গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। এখন বাজছে হচ্ছে 8:28। তো ওইদিকে দিদি আর মা করছে হচ্ছে ধান সেদ্ধ, ভাপানো হয়ে গেছিলো আর ধান সেদ্ধ করছে। তো তারপরে যাবে ছাদে মেলে দিয়ে আসতে। আর তোমাদের দাদাভাই সকালবেলা চলে গেছে ডিউটিতে। জামাইবাবুর ডিউটি হচ্ছে আজকে বৈকাল লাস্ট, মানে তোমাদের দাদাভাই আর জামাইবাবুর হেরফের হয় একদিনের। জামাইবাবুর একদিন বৈকাল থাকে আর তোমাদের দাদাভাই শুরু হয় সকাল, তারপরে আবার দুদিন সেম, তারপরে আবার গিয়ে এক। ঠিক আছে। তো রণশুভরা গেছে দৌড়াতে নাকি গো? বলে যে দৌড়াতে গেল। এক দিন বাদে বাদে যায়। রণ আবার একদিন আগে যায় না, রণ আগে যায় না, এই ইয়ে রণ প্রতিদিন যায়, কিন্তু শুভর গতদিন শুভ যায় না প্রতিদিন, একদিন বাদে বাদে যায়, এরকম ওর অবস্থা। গতদিন দেখিনি তো, রণ গিয়েছিল কিন্তু গতদিন স্কুল এই প্রাইভেট গিয়েছিল বাক্কা, তার জন্য মনে হয় যায়নি। তো আজকে গিয়েছে দুই ভাই মিলে। আর জামাইবাবু আজকে বড় কাজ করলো সকালবেলা, সেটা হচ্ছে আবারও নাড়া কিনে নিয়ে এসে রেখে দিল এক জায়গায়। পালাটা পরে দিবে, আবারও নাড়া কিনবে, কারণ এই মাসে নাড়াটা কিনে রাখলে পরে সারা বছর খাওয়াতে পারবে। আর এখন দামটা কম, আর এদিকে দাম কম, আমাদের ওইদিকে দাম বেশি। ঠিক আছে, অনেক অনেক দাম। তো যাই হোক, চলো সারাদিন কী করছি না করছি সমস্তটাই শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। এখন তো মা দিদি সেই তিমুল ঝরে কাজ শুরু করে দিয়েছে, ওনারা কাজ করুক, আমি ততক্ষণে ভিডিওটা এডিট করি। এইদিকে স্নান হয়ে গেছে, এখন কিন্তু অনেক বেজে গেছে, বাজছে 9:25। স্নান করে চলে এলাম, ভাবলাম বাথরুমে যাচ্ছি, যাই স্নানটা করেই নি। তো সেটা আর এসে ছাদে জামা কাপড় মেলতে এলাম, তখনই ওই কলাইয়ের ডালটা মেলে দিলাম, আর তার সাথে হচ্ছে ওই বড়িটাও মেলে দিলাম। আর এসেই দেখছি দুই ম্যাও রোদের মধ্যে শুয়ে রয়েছে। যে কলাইয়ের ডাল, তার সাথে বড়ি, আর এইদিকে এই যে মিনি ম্যাওরা শুয়ে রয়েছে, দেখো রোদের মধ্যে। ওরে বাবালে, ওলে পাপালে, হিমা ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি। ওটা তো ওই পাশে চলে গেছে। এরা ক্যামেরা দেখে ভয় পেয়ে গেছে, কিন্তু আমাদের ওইখানে ওইগুলো ক্যামেরার মধ্যেই বন্দি থাকে সব সময়। কুচু 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 কুচু। আর ওইদিকে দিদির হয়ে গেছে কাজ, ভাপানো হয়ে গিয়েছে, নামিয়ে রেখেছে, ছাদে আসবে মেলতে। আর ওই যে বাসন মাজছে, দেখো খড় নিয়ে এসেছে, এগুলো হয়ে গেল সব। বরকার ওনারা চলে এসেছে, আসার পরে ঘরে এখন বসে রয়েছে, কি করছে, মোবাইল ঘাঁটছে মনে হয়। বরকার 2 তারিখ থেকে পড়া শুরু, 2 তারিখ আর 4 তারিখ, দুটো মাস্টার আছে মনে হয়। তো 2 তারিখ আর 4 তারিখ। বাবা, চাল কুমড়ো আসছে গো, পেকে গিয়েছে চাল কুমড়ো, আবার চাল কুমড়ো হয়েছে। চাল কুমড়োগুলো পেকে গিয়েছে, এগুলো বড়ির জন্য, তো বিক্রি মনে হয় আর করেনি। এই দেখো ফুল এসেছে কত, আর এইখানে হয়েছে অনেক কটা, এই দেখো দেখতে পাচ্ছ, এখানে হয়েছে অনেক কটা। এদিকে ছাদে একটু বসি, চুলটা শুকিয়ে নিই, আর তার সাথে ভিডিওটা আপলোডে বসিয়ে দিই। এখানে একটু সমস্যা হয়, তার জন্য ছাদে আরও আসলাম। জামাইবাবু আবার বেরোলো কোথায়, তো আপলোড দিতেই ছাদের উপরেই আসতে হচ্ছে, না হলে হতে চায় না, সময় লাগে। ঘরে বসিয়ে রেখে দাও, এই একটাই হবে না, মানে আমার ব্লগ যাবে কিনা সন্দেহ, খাবারের ভিডিওটাই ছাড়তে হবে শুধু। হ্যাঁ, বেগুন ওইখানে ধরেছে। ও, ই চাল কুমড়ো ধরেছে, ফুল এসছে কত। ওটা লাউ না চাল কুমড়ো? তো ওই 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 যেগুলো সব চাল কুমড়ো না? ও আচ্ছা, ওখানে দুটো আছে বড় বড়। তো এইটা আর একটু বাড়বে, আর ওই পাশেরটা পারা যাবে। ওই দেখো ওই পাশে, কোনটা বলো তো, এই যে এইটা, এই যে এইখানে রয়েছে একটা,
এখানে একটা, তো ওইটা পারবে বরকা উঠে। আর লাউ এগুলো, চাল কুমড়ো না, আমি ভুং ভাং বলি, দুটো গাছ আছে একসাথে। দেখো আর একজন কাজ করে উঠলো, ধান মেলে দিল। সব বই নিয়ে চলে আসলা? দিকে ছাদ থেকে চলে এসেছি নিচে, আর আসার পরে এই যে চাল মেখে নিয়েছি। এখানে চাল না, মানে চাল ভাজা, আমি যে কি বলি, চাল ভাজা মেখে নিয়েছি। তো এখন এই যে বাটিও রেডি করেছি, তার সাথে চামচ। তো এখন দেব। হ্যাঁ, তো এইদিকে বন্ধুরা এই যে ঠান্ডা লাগছে বুঝেছো, তো এই বিছানার মধ্যে বসে রয়েছি। আর তোমাদের দাদাভাই আসছে, জামাইবাবু চলে গেছে কাজে। সকালে তো তোমাদেরকে বলেইছি। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, কিন্তু ভিডিওটা পাবে দুদিন পর। তো সকল বন্ধুদেরকে জানাই 25শে ডিসেম্বরের শুভেচ্ছা ভালোবাসা। বাসি গল্প, মানে যেটা ঘটে গিয়েছে সেটাই বলছে তোমাদেরকে 25শে ডিসেম্বরে। তোমাদের দাদা ভাই নিয়ে আসতে হচ্ছে কেক, আর সকালবেলা জামাইবাবু নিয়ে এসেছে কেক। তো কেক এনেছিল এই যে এটা, এই ঢপের মধ্যে। তো এই ঢপটা আমি নিয়ে নিয়েছি, আর সেম টু সেম কেক তোমাদের দাদা ভাইও নিয়ে আসছে, সেই ঢপওয়ালা। তো দিদি যদি ঢপটা রাখবে, না হলে আমি নিয়ে যাবো সঙ্গে। তো সেটাই। আর তোমাদের দাদা ভাই আসছে। কেক এখনো পর্যন্ত খাইনি, তোমাদের দাদাভাইকে না খাইয়ে তো কেক খাই না আমি। যত বছর রয়েছি একসঙ্গে তত বছরই কেক ওকে না দিয়ে খাই না। এক জামাইবাবু কেক নিয়ে এসেছিল, বরকা দিতে এসেছিল রণ, খাইনি। বলেছি তোমাদের দাদাভাই আসবে, দিয়ে তারপরে খাবো। আর তোমাদের দাদাভাইকেও জিজ্ঞাসা করলাম খেয়েছে কিনা, বলছে খাইনি। ঠিক আছে, আমাকে না খাইয়ে খাবে না, আর আমিও না খাইয়ে খাবো না। আর বাবার জন্য আগামী দিন কেক নিয়ে যাবো। তো চলো একটা বই দেখছি, তো বইটা দেখি, তারপরে আসুক তোমাদের দাদা ভাই, তারপরে কথা হচ্ছে। মারামারি, মামা ভার্সেস মামি। এক পয়সা দেবো না, এক পয়সা কে দিবে না বাড়ি, চলো তারপর যাবো না বাড়ি। চার ও ভালো তো, হারিয়ে দিলাম। তোমার সব খেতে বসেছে এখানে, ঠিক আছে, আমি শুধু বাকি রয়েছি। এরা দুজনে খেয়েছিল না তখন, কিন্তু এরা ভুলে গেছে, বলে খেয়েছি তো আর কতবার খাবো। জল নাই, জল দিতে হবে। চলো খাওয়া দাওয়া করি। এখানে রয়েছে শাক, এখানে রয়েছে হচ্ছে দেখতেই পাচ্ছি না, এখানে রয়েছে লাউ, আর এখানে রয়েছে একটা মানে কেমন যেন একটা তরকারি, মানে সব রকম দিয়ে তরকারি, সব রকম সবজি দিয়ে ঘাটি। এখানে দিদি বসেছে, মাইমার খাওয়া হয়ে গিয়েছে, জামাইবাবু খেয়ে ডিউটি চলে গেছে। এখানে চলছে একটা নতুন বই, তো এখন বইটা দেখবো আর আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। আর তার সাথে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে এই যে কেক, তো সেম টু সেম কেক জামাইবাবু এনেছিল, আমরা খেলাম সেটা। এই যে আর ওই যেটা দেখিয়েছি,
এই যে ঢপ, দুইটা ঢপ একসাথে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। ও, ঢপেরই দাম বেশি। আমি বাড়ি চলে গেলে তখন সিংহাসন কোথায় পাবো আমরা? ওকে ওকে। কি আনবা? চোখে ঠান্ডা লাগছে না, শুধু উপরতেই ঠান্ডা লাগছে, পায়ের তলে ঠান্ডা কি লাগছে আনতে না। বলছো? বললাম যে সিংহাসনের ভিডিওটা করতে, সিংহাসনের ভিডিও করা হয়নি। টাকা দেখাচ্ছ কেন? দেখাচ্ছে আমি সিঙ্গারা, টাকা দেখাচ্ছ। আরে টাকা দিও না, দুনিয়ার জায়গা দিয়ে টাকা ঘুরে বেড়ায়, সেটা খাবারের মধ্যে দিচ্ছ তুমি। বললো সিঙ্গারা খাবে না, জাল বড়াই খাবে শুধু। তো দিদি বলে কি যে ইয়ে আমরা তো কেক খেয়েছি, কেকটা নিয়ে চল যাও বাড়ি, তাই বলে। তো কেক বাড়ি নিয়ে যাওয়ার জন্য নিয়ে এসছি নাকি। তো এখন এই যে সিঙ্গারা টিঙ্গারা খাই, দিয়ে তারপরে কেক কাটবো। মামের জন্মদিন। কি নাই? নাই। থালা বাসন নাই? ও আচ্ছা, না না, সিঙ্গারা হাতেই ঠিক আছে, বলছে থালা বাসন নাই। তা কেক কাটতে হবে তো, আমার জন্মদিন, আমার সামনের মাসে জন্মদিন আছে। তাহলে পার্টি কোথায় পার্টি? তুই দিবি পার্টি দিবি? আচ্ছা, তুমি থ্যাংক দেবা। ইউ। বেবি তুমি পার্টি দেবো, আমরা gift দিব। আসল বলছে পুরো তুলে আনলাম এটিএম থেকে, বলছে ছিড়ানো দেম, বলছে এটিএম থেকে এনে দাও, দিতে দিলে। আচ্ছা, তো এখন সিঙ্গারাটা খাই, তারপরে খাবো কেক, আর রয়েছে ঝাল বড়া এখানটাতে, ওটার নাম কেক। ঠিক আছে। আর তারপরে নিয়ে যাব কেকের বাটি ঘটি। কেক কেটে খেয়ে ফেললাম, কিন্তু কেকের ভিডিও হলো না। মামা এদিকে দেখো, কিছু কেউ কমেন্ট করবা না, কাজে চলে যাও, চলে যাও। বাসি যে বলতে আছো। ও, এটা আমাকে ইয়ে দিলে? হুম, কেকটা কিন্তু সুন্দর না? সেই সময় থেকে মনে হয় এটাই বেশি ভালো লাগলো। ওটা তখন গরম হয়ে গেছিল না? আমি তো খাইনি, আমি তো এই যে পরে খেলাম না। ও তখন নিয়েছিল না? না, ও রণ 3 টুকরো করে রেখে দিয়েছে। রনকে বললাম যে রেখে দেবে আমার জন্য, মামা খাবে না নে, তখন মামা আসুক একসাথে খাবো। তো এদিকে বন্ধুরা আমরা রেডি হয়ে গিয়েছি, মানে তোমাদের দাদা এদিকে রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। এদিকে বাজতে হচ্ছে 7টা বাজতে 20 মিনিট বাকি, আর এদিকে ব্যাগ রেডি, এই যে নিচে ব্যাগটা রয়েছে। তো ব্যাগটা রেডি, এখন ব্যাগ আর এই ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়বো। তো বাড়ি হয়ে যাব, ওই বাড়ি হয়ে যাব, বাবার সাথে দেখা আশা করি হয়ে যাবে মনে হয়। তো বাবার সাথে দেখা করে টিফিন বাটিগুলো রয়েছে সেগুলোকে নিয়ে থুয়ে বাড়ি যাচ্ছি। তো আবারও পরে আসবো থাকতে। তো এরকমভাবে আসা হবে, 2 দিন, 1 দিন 2 দিন এরকম করে। তোমাদের দাদা ভাইয়ের লালবাগে আবার কাজ পড়ে যায়, তো তার জন্য একটু সমস্যা হয়ে যায়। এই যে আজকে যেমন কাজ ছিল না, আর গতদিন কাজ ছিল, আবার লালবাগে দৌড়াতে হয়েছে, আমি ছিলাম এখানে। তার আগের দিন তো কাজেই ছিল, আমি একা এসেছি, তোমরা দেখতে পেয়েছো, তো তার জন্য একটু সমস্যা হয়ে যায়। তো চলো বেরোই দুজনে মিলে। রাস্তার আর ভিডিও শেয়ার করছি না, রাত্রেবেলায় মোবাইলটা এখন ব্যাগেই ভরে নেবো, ব্যাগ থেকে আর বার করবো না, আমার আবার মনে থাকে না, আর মোবাইল রেখে টেখে চলে যাবো। চার্জার ভরে নিয়েছি, যাওয়া যাক। এইদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর হচ্ছে রাস্তার কোনো ভিডিও শেয়ার করলাম না। তো বাড়িতে এসেছি, আর আমার মুখের হাসিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আর আমার ভাবটাপ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, হ্যাঁ আমার ঘরে চলে এসেছি, আর কতটা আমি খুশি। তো চলো ভিডিওটা শেষ করি এখানেই, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমাদের 25শে ডিসেম্বর কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার তো ভিডিওটা দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেল।